তাহলে এই ঘরটাকে দিয়েছে, দেখুন এই ঘরটা আপনার সঙ্গেই যাবে। আপনি যে 20 লক্ষ টাকা খরচা করে যে ঘরটা করেছেন, ওই ঘরটাকে আপনি হরিবাসরে আনতে পারবেন না, আপনাকে ওখানে যেতে হবে। কিন্তু ভগবান যে ঘরটা দিয়েছে এটা অটোমেটিক সিস্টেমের ঘর, আপনি যেখানে যাবেন আপনার ঘর সেখানে যাবে। সেই পরমাত্মা ভগবানের নাম শুনবার জন্য এই দেহ ঘরটাকে নিয়ে আমরা সবাই একত্রিত হয়েছি। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, এ তিন ভুবন আনন্দে ভরিল, এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সই। হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল হে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল মোর। হে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল মোর। তাই আমার হরি বলা ও না গো হরি বলা ও অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা 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 হলো না গো। জয় জয় জগৎ গুরু, জগতি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, কল্পতরু, সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার, করুণা তোমার, তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, ত্রাতা, কেহ নয় তুম ভিন্ন ইয়ার। ওগো কেহ নাহি তোমা ভিন্ন ইয়ার। সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে আমরা শুনবো তথ্য উদ্দেশ্য, জীব শিক্ষা, সামাজিক শিক্ষা। আজকে আমরা পালাতে প্রবেশ করব। তার আগে আমরা একটি ভজনের মধ্য দিয়ে আমরা ভজন রাজ্যে যাব। আমরা সবাই মিলে একবার বলবো, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।
रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे 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 और रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे चुनरिया और रंग दे चुनरिया और रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया और रंग दे चुनरिया रंग दे चुनरिया बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी हो बीत ही जाए चाहे बीत ही जाए चाहे ये सारी उमरिया ओ शाम पिया मोदी रंग दे चुनरिया ओ शाम पिया मोदी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया এমন রং দেবে যেটা সাবান দিয়ে ঘষলে উঠবে না ऐसी रंग दे के रंग नहीं छूटे पदा दाना दादा बा पदा मा पगा मा बा पदा मा पगा मा रे गा मा रे गा सा नी सा सा रे गा मा पा पा धा पा मा गा पा पा रे गा मा पा धा 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 पा मा गा पा पा नी सा सा नी सा सा नी सा नी सा 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 गा गा रे नी सा गा गा रे नी सा गा गा रे रे मा मा गा मा मा पा गा नी धा पा मा पा गा मा रे गा सा रे नी सा सा नी सा गा जल से पतला कौन है कौन भूमि से भारी जल থেকে पतला की माटी থেকে भारी की कौन अगन से तेज है और कौन का जल से कारी उत्तर দিচ্ছেন মীরাবাই जल से पतला 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 जल से पतला ज्ञान है और पाप भूमि
শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাহলে একটুক্ষণ আগে আমরা শুনলাম না যে আমাদের অহংকার আমাদেরকে বিনাশের দিকে টেনে নিয়ে যায়। আজকে অহংকার কার হলো, কেন হলো, তার তথ্য কি, কেন অহংকার হবে? রাধে রাধে। কার অহংকার হলো? ভগবানের আরেক নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। তিনি জগতে কারোর দর্প, কারোর অহংকার তিনি রক্ষা করেন না। আজকে অহংকার যার হলো তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সখা, সখা যার নাম পার্থ, আরেক নাম হচ্ছে অর্জুন। অর্জুনের অহংকারকে ভগবান চূর্ণ করবেন। কেন অহংকার হলো, কি জন্য অহংকার হবে, তার ইতিহাস, তার তথ্য আমরা জানবো গুরু চরণাশ্রয় করে। আসুন আজকে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন যে হস্তিনাপুরের দায়িত্ব আমার শেষ হয়ে গেছে, হস্তিনাপুরের দায়িত্ব শেষ। রাধে রাধে। যুধিষ্ঠির দাদা রাজা হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধে জিতে গেছে, পঞ্চ পাণ্ডবের থাকার অভাব নেই, খাবার অভাব নেই, পড়ার অভাব নেই। তাহলে এখানকার দায়িত্ব শেষ করে আমি চলে যাব কোথায় না, দ্বারকায় চলে যাব। আমি দ্বারকায় চলে যাব, ওখানে গিয়ে আমার লীলা আছে। তাহলে এখানের লীলা, এখানের সমস্ত ঘটনা আমি বিশ্রাম করে দ্বারকায় চলে যাব। কিন্তু দ্বারকায় যাবার আগে আমি আমার ভক্তদের সঙ্গে দেখা করব, কার কি দরকার, কে কি চাই, সমস্ত কিছু দিয়ে তারপরে আমি যাব। সকাল থেকে অনেক অনেক সাধু মুনি ঋষি ভক্তদের সঙ্গে দেখা করতে করতে রাত্রিবেলা হয়ে গেছে। হঠাৎ মনে পড়ে গেছে ভগবানের আজকে পিসিমা কুন্তি দেবীর কাছে যেতে হবে, পিসিমার কাছে যেতে হবে। ভগবান উনি সঙ্গে সঙ্গে কুন্তি দেবীর ঘরের দিকে পাটা মারিয়েছেন, চিৎকার করে ডাকছেন, পিসিমা, ও পিসিমা। আর পিসিমা কুন্তি দেবী তখন মুক্তোর মালা গাঁথতে বসেছেন, বাবা গোবিন্দের গলায় পরাবেন। একটা মুক্তোর মালা গাঁথতে বসেছেন। রাধে রাধে। আর ওই মালাটা গাঁথছেন আর ভগবানের নাম করছেন, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হে। পিসিমা যেই বলে ডেকেছে অমনি পিসিমা মুক্তোর মালাটা হাতে নিয়ে ছুটেছে দরজা খুলতে। আর যেই দরজাটা খুলেছে অমনি বললেন, বাবা কৃষ্ণ তুই এসেছিস বাবা, হায় হায় বাবা, আয় ভেতরে আয়, ভেতরে আয় বাবা। ভগবানকে ভেতরে নিয়ে গিয়ে একটা আসন পেতে দিয়ে বলছে, হ্যাঁ রে বাবা, তোর বুঝি ঘুম আসছে না? কি রে, এত রাত্রি হয়ে গেল, ঘুমোসনি কেন? ভগবান বললেন, পিসিমা গো, রাত্রিটা বুঝি আমারই জন্য হয়েছে, রাত্রি কি তোমার জন্য হয়নি? রাত্রি কি তোমার জন্য হয়নি, শুধু আমার জন্য হয়েছে? তুমি ঘুমোওনি কেন?
পিসিমা বললেন, আরে বাবা, আমার ঘুম আসছে না বলে আমি তোর জন্য মালা গাঁথতে বসেছি। এই দেখ, অর্ধেকটা মালা হয়েছে আর অর্ধেকটা বাকি আছে। তুই বস, এক্ষুনি মালাটা গেঁথে আমি তোর গলায় পরিয়ে দেব। ভগবান বললেন, পিসিমা গো, তাড়াতাড়ি করো, কারণ আর সময় নেই, আমি তো দ্বারকায় চলে যাব। যেই বলেছে দ্বারকায় চলে যাব, কুন্তী দেবীর হাত থেকে মুক্তোর মালাটা ধপাস করে খুলে পড়েছে। চারিদিকে মুক্তগুলো ছড়িয়ে গেছে, চারিদিকে মুক্ত ছড়িয়ে গেছে। কুন্তী দেবী ভগবানের দিকে অবাক হয়ে তাকিয়ে বলছে, কৃষ্ণ, তুই আমার সঙ্গে রসিকতা করছিস না তো বাবা? তোর এই রসিকতা সহ্য করবার ক্ষমতা আমার নেই রে বাবা, তুই রসিকতা করছিস না তো? ভগবান বললেন, এই দেখো পিসিমা, তোমার সঙ্গে ইয়ার্কি করব কেন? তোমার সঙ্গে কি আমার ইয়ার্কির সম্পর্ক? ও পিসিমা, এই দেখো, আবার কান্না শুরু করে দিয়েছো, কাঁদছো কেন? আরে বাবা, আমার এখানের সমস্ত দায়িত্ব শেষ হয়ে গেছে। আচ্ছা তুমি বলো পিসিমা, তুমি বলো, তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তোমরা কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করেছো, তুমি রাজমাতা হয়েছো, আজ তোমার খাবার অভাব নেই, আজ তোমার পড়ার অভাব নেই, আজকে তোমার থাকার অভাব নেই, তাহলে এবার তুমি বলো আমাকে তোমার কি দরকার? তাই বলছিলাম পিসিমা, আমি এখানে দায়িত্ব শেষ করেছি, এবার আমাকে দ্বারকায় যেতে হবে। দ্বারকায় যেতে হবে। যেই বলেছে কুন্তী দেবী বলে উঠলেন, বাবা কৃষ্ণ, এ কথা শুনবার আগে আমার মাথায় কেন বজ্রাঘাত হলো না? এ কথা শুনবার আগে আমার মাথায় কেন বজ্রাঘাত হলো না? সত্যি করে বল তো বাবা, সত্যি করে বল, তুই আমাদের ছেড়ে চলে যাবি? ভগবান বলে, দেখো পিসিমা, তুমি কেঁদো না, তুমি অমন করে কেঁদো না, আমার খুব খারাপ লাগে। ও পিসিমা, তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাই দেব। তুমি যা চাইবে তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও? তুমি আমার কাছে আজকে কথা দিচ্ছি, রাত্রিবেলায় দাঁড়িয়ে যা চাইবে তাই দেব, বলো কি চাও? কুন্তী দেবী বলে উঠলেন, আচ্ছা তাহলে আমি যা দেব তুই আমাকে তাই দিবি তো বাবা? যা চাইবো তাই দিবি তো? ভগবান বললেন, হ্যাঁ গো পিসিমা, তোমার চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না। চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না। রাধে রাধে। বলো তুমি কি চাও? কুন্তী দেবী আঁচলটা পেতেছে, আর আঁচলটা পেতে বলে উঠলেন, বাবা কৃষ্ণ, তাহলে দে বাবা, দে দে। এই অভাগিনী তোর পিসিমা তোর কাছে আঁচলটা পেতে আমি চাইছি তুই আমায় জীবন ভরে দুঃখ দে রে, তুই আমায় জীবন ভরে আঁচল ভরে দুঃখ দুঃখ দে রে। তুই আমায় আঁচল ভরে আমায় দুঃখ দে রে, আমায় আঁচল ভরে আমায় দুঃখ দুঃখ দে রে।
আমি আর তো কিছু ও আর তো কিছু চাই না কৃষ্ণ আমায় চলে ওরে আমায় দুঃখ দে রে আমি আর তো কিছু ও ওরে চাই না কৃষ্ণ আমায় ভগবান বলে পিসিমা গো তুমি আমার কাছে দুঃখ চাইছো হ্যাঁ তুমি আমার কাছে দুঃখ চাইছো পিসিমা তোমার কি জীবনে দুঃখ কম ও পিসিমা একবার ভেবে দেখো রাধে রাধে পিসিমা গো তুমি যখন ছোট ছিলে তুমি যখন ছোট তখন তোমার বাবা তোমাকে নিয়ে কি করলো তার বন্ধুর হাতে তুলে দিল বাবার বন্ধুর নাম কি কুন্তি ভোজ কুন্তি ভোজের হাতে সুরসেন তার মেয়েকে তুলে দিয়ে বলছে আজ থেকে আমার মেয়ে আমি তোকে দিলাম তোর কোনো ছেলে মেয়ে নেই তো আমার মেয়েটা আমি তোকে দিলাম আজ থেকে আমার মেয়ে তোকে বাবা বলবে আমার মেয়ে তোর স্ত্রীকে মা বলবে তাহলে ছোটবেলায় তোমার বাবা তোমাকে তার বন্ধুর হাতে তুলে দিল এটা কি কম দুঃখ পিসি তারপরে তোমার কুমারী অবস্থায় একটি গর্ভের সন্তান এলো যে সন্তানকে তুমি কোনোদিন বুকে জড়িয়ে ধরে বলতে পারলে না যে তুই আমার ছেলে আমি তোর মা কোনোদিন বলতে পারলে না সমাজের ভয়ে লোক লজ্জার ভয়ে তুমি কর্ণকে কোনোদিন চিৎকার করে বলতে পারলে না যে আমি তোর মা তুই আমার ছেলে এটা কি কম দুঃখ পিসিমা তারপরে তোমার অল্প বয়সে বিয়ে হলো কিছুদিন পরে তুমি বিধবা হয়ে গেলে এটা কি কম দুঃখ তারপরে তোমার আত্মীয় পরিজন তোমাকে চক্রান্ত করে তোমাদেরকে জঙ্গলে জঙ্গলে 12 বছর ঘুরতে হলো এটা কি কম দুঃখ এত দুঃখ পাওয়ার পরেও তুমি আমার কাছে দুঃখ চাইছো পিসিমা কুন্তি দেবী বললেন বাবা কৃষ্ণ এতদিন পরে এটাই বুঝলাম আমার জীবনে যতদিন দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি বাবা যতদিন দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি আর আজকে এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস আজকে এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস তাই এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারাতে হয় এ কথা যেই পিসিমা কুন্তি দেবী বলেছেন ভগবান সঙ্গে সঙ্গে পিসিমাকে বুকে জড়িয়ে ধরে বললেন পিসিমা গো আমি তোমাকে কথা দিচ্ছি পিসিমা তুমি যখন যেখানে আমাকে ডাকবে আমি তোমার কাছে এসে দাঁড়াবো আমি তোমার কাছে এসে দাঁড়াবো আমি তোমার কাছে এসে দাঁড়াবো তুমি যখন ডাকবে আমি তখন আসবো আমি তোমার কাছে এসে দাঁড়াবো যখন ডাকবে তখন আসিব তোমার কাছে এসে দাঁড়াবো ও তুমি যখন ডাকবে আমি তখন আসবো তোমার কাছে এসে দাঁড়াবো যখন ডাকবে তখন আসিব তোমার কাছে এসে দাঁড়াবো যখন ডাকবে তখন আসিব তোমার কাছে
যখন ডাকবে তখন আসিব তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন যেখানে যেদিন ডাকবে আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি কথা দিচ্ছি পিসিমা। এই বলে কুন্তী দেবীর কাছে বিদায় নিয়ে ভগবান মা কুন্তী দেবীর ঘর থেকে বেরিয়ে হঠাৎ তার মনে হয়ে গেল আরেকজনের কাছে যেতে হবে, আরেকজনের কাছে যেতে হবে। আজকে আমি ভুলে গিয়েছিলাম। আর তিনি আর কেউ নয় বাবা, শতপুত্রের জননী, যার নাম হচ্ছে মা গান্ধারী। তাই গান্ধারী দেবীর কাছে যেতে হবে। এই বলে ভগবান ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আসছে। আর এদিকে মা গান্ধারী একটা অন্ধকার ঘরে বসে টিমটিম করে প্রদীপ জ্বলছে, চুলগুলো এলোমেলো করে খোলা। 100টা ছেলে যার মারা গেছে, মা বলে ডাকবার মতো যাকে কেউ নেই, সেই মা গান্ধারী আজকে চিৎকার করে করে কাঁদছে, চিৎকার করছে। একবার করে মরা ছেলেগুলোর নাম বলছে। ওরে পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগি রে। পরাণের দুর্যোধন দুর্যোধন রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগি রে। পরাণের দুর্যোধন বাদেশে যাব চলে তোর লাগিয়া রে। বলি আমার দেহে প্রাণ রবে না রে, এ দেহে প্রাণ রবে না রে। ওই আমি কোন বাদেশে যাব তোর লাগি রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। মা গান্ধারী কাঁদছে। কাঁদবে না মা? একটা ছেলে মারা গেলে সেই দুঃখটাই মা জীবন ভর ভুলতে পারে না। আর যার 100টা ছেলে মারা গেছে, সেই মা গান্ধারী কাঁদছে আর বলছে, ওরে বাপ দুর্যোধন, বনে যদি আগুন লেগে যায় তাহলে সবাই দেখতে পাই বাবা, কিন্তু মনের ভেতরে যে আগুন লেগেছে এই আগুনটা কেউ দেখতে পাবে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর যে ফুল শুকায়ে গেছে মনে রাখে না রে, মনে রাখে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, কেউ মনে
আমার দেহে আর প্রাণ রবে না রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরনের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। যারা যারা বসে আছেন, যারা এইদিকে ভগবানের কথা লক্ষ্য করে শুনছেন, মা মা গান্ধারী কাঁদছে। আচ্ছা, শুধু কি গান্ধারী কাঁদে, আমরা কাঁদি না? বলে আমরাও কাঁদি। কেন কাঁদি? কান্নাটা কেন বেরোই? বলে কোনো ভালোবাসার ব্যক্তি মরে গেলে কাঁদে, কোনো কিছু লস হয়ে গেলে কাঁদে, চুরি হয়ে গেলে কাঁদে, ভেঙে গেলে কাঁদে। বললেন না, আসল কারণটা হচ্ছে যখনই মায়া আমাদেরকে গ্রাস করে তখনই জীব চিৎকার করে কাঁদে। ভালো করে লক্ষ্য করে দেখো, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভগবানের কাছে দেবর্ষি নারদ এসে বলছে, প্রভু তোমার মায়া নাকি বিরাট ব্যাপার, মম মায়া দুরাত্ময়া, তা তোমার মায়া কি রকম আমাকে একটু দেখাতে হবে। ভগবান বললেন, মায়া তোমাকে অন্য সময় দেখাবো, এখন আমার একটু বেড়াতে ইচ্ছে হচ্ছে, তুমি কি আমার সঙ্গে যাবে? তা বললো, চলো ঠিক আছে, কোনো না কোনো একদিন তোমার মায়া কি রকম তুমি আমাকে দেখাবে, আমি দেখব। এই বলে ভগবানের সঙ্গে রথে চেপে দেবর্ষি নারদ বেড়াতে বেরিয়েছে। কিছু দূর গিয়ে একটা জঙ্গলে প্রবেশ করেছে, জঙ্গল পার হয়ে একটা গ্রামে চলে গেছে। আর গ্রামে গিয়েই ভগবান বললেন, নারদ আমার খুব পিপাসা পেয়েছে, খুব তৃষ্ণা পেয়েছে, একটু জল নিয়ে এসো তো। নারদ মুনি বললেন, প্রভু এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি জল এনে দিচ্ছি। বললেন, তাহলে আমি এখানে বসছি, তুমি আমার জন্য জলটা নিয়ে এসো। দেবর্ষি নারদ একটা পাত্র নিয়ে ছুটছে, ভগবানের জন্য জল আনবে। একটা গ্রামের ভেতরে ঢুকে গেছে। ওমা, গ্রামে ঢুকেই নারদ মুনি অবাক হয়ে গেছে, এ কি এত সুন্দর গ্রাম, হ্যাঁ কি সুন্দর গ্রাম, এরকম গ্রাম তো কোনোদিন দেখিনি। কিছু দূর যেতে না যেতেই দেখছে একটা কুয়ো আছে, আর কুয়োর মধ্যে অনেকগুলো রমণী, অনেকগুলো সুন্দরী নারী, তারা জল ভরতে এসেছে। এখন দড়ি করে কলসি করে জল তুলছে কুয়ো থেকে। নারদ মুনি গ্লাসটা নিয়ে গিয়ে বলছেন, একটু জল দেন তো। আর অমনি রাধে রাধে হরি বল হরে কৃষ্ণ যেই বলেছে একটু জল দেন তো, সঙ্গে সঙ্গে সুন্দরী নারী তার ঘোমটাটা খুলে দেবর্ষি নারদের দিকে তাকিয়েছে। আর নারদের দিকে যেই তাকিয়েছে, হরি বল, যেই দেবর্ষি নারদের দিকে তাকিয়েছে, নারদ মুনি সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে অভিভূত হয়ে গেছে। তার দিকে তাকিয়ে ভুলে গেছে, খুব ভালো লেগেছে। বললেন, আমি তোমাকে বিবাহ করতে চাই। বললেন, আমি তো আমার মালিক নই, আমার বাবা আমার মালিক, আমার বাবা আমার মালিক, আপনি আমার বাবার কাছে চলুন। দেবর্ষি নারদ চলে এলেন তার বাবার কাছে, এসে বললেন, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, আমি নারদ। যেই বলেছে আপনি নারদ, তাহলে নারদের মতো ব্যক্তিকে আমি তো না বলতে পারবো না। ঠিক আছে, আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিলাম। বিয়ে হয়ে গেল। কয়েক বছর পরে একটা ছেলে হলো, তার কয়েক বছর পরে একটা মেয়ে হলো। এইবার বাবা দেবর্ষি নারদের শ্বশুর মশাই মারা গেল। এখন শ্বশুর মশাই ছিল রাজা, রাজার কোনো ছেলে ছিল না, একটাই মাত্র মেয়ে আর জামাই। তাহলে রাজা যখন মরে গেল, দেবর্ষি নারদকে করে দিলেন রাজা। দেবর্ষি নারদ রাজা হয়ে গেলেন। কিন্তু রাজা হয়ে গেল, তিনি তো আর যুদ্ধ টুদ্ধ কিছু জানে না, তিনি তো সাধু মানুষ। এখন অন্য রাজ্যের রাজা এসে এই রাজ্যটাকে আক্রমণ করছে, যুদ্ধ হচ্ছে, মারপিট চলছে। দেবর্ষি নারদ তো আর বউ বাচ্চাদেরকে নিয়ে আর ছুটে পালিয়ে যাচ্ছে। ছুটতে 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 রাত্রি ভোর হয়ে গেছে।
সকাল হয়ে গেছে, দেখছে একটা বিরাট বড় নদী, নদী পেরিয়ে চলে যেতে হবে। স্ত্রীকে বলছে দাঁড়াও, এই নদীটা আমরা পেরোবো, একটা নৌকো একটা মাঝির দরকার। দেখলেন দূরে একজন মাঝি দাঁড়িয়ে আছে, মাঝিকে ডেকে দেবর্ষী নারদ তার স্ত্রী পুত্রকে নৌকোতে তুলে আর যাচ্ছেন নৌকো করে। নৌকো যেতে 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 মাঝ গঙ্গায় একবারে মাঝ নদীতে এসে নৌকোটা ডুবে যাচ্ছে। এখন নৌকো ডুবে যাচ্ছে, স্ত্রী ডুবে যাচ্ছে, বাচ্চা ছেলে মেয়ে সব ডুবে যাচ্ছে। নারদ মুনি কোন রকমের সাঁতার জানে, তিনি একবার বউকে বাঁচাতে যাচ্ছে, যখন ছেলে বলছে বাবা, তখন বাবা ছেলেকে বাঁচাতে যাচ্ছে। কখনো মেয়ে বলছে বাবা আমাকে বাঁচাও, মেয়েকে বাঁচাতে যাবে না স্ত্রীকে বাঁচাবে, এই চিন্তা করতে করতে হরিবল তিনজন ডুবে মারা গেল। দেবর্ষী নারদ নদীর ওপারে এসে চোখের সামনে দেখছে তার বউ বাচ্চা সব ডুবে যাচ্ছে, সব ডুবে হরিবল হয়ে গেল। মাথা চাপড়ে দেবর্ষী নারদ কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে হে ভগবান, আমার এত বড় সর্বনাশ হয়ে গেল, আমার স্ত্রী মরে গেল, আমার ছেলে মরে গেল, আমার পুত্র মরে গেল, হায় 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 আমি কি করলাম। আর যেই তিনি কাঁদছে অমনি পরমেশ্বর ভগবান হরি নারদের মাথায় হাত দিয়ে বলছে নারদ জল কি হলো? তুমি আমাকে বসিয়ে এলে, জল চাইলাম, 1 ঘন্টা হয়ে গেল, তুমি এখনো জল নিয়ে এলে না। নারদ মুনি বললেন 1 ঘন্টা? 1 ঘন্টায় আমার বিয়ে হলো, 1 ঘন্টায় আমার বাচ্চা হলো, আমার মেয়ে হলো, আমি তাদের বাবা হলাম। ভগবান বলে হ্যাঁ 1 ঘন্টায় তো তুমি এসেছো, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। বলেন আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, বলে ওগুলো সব হচ্ছে আমার মায়া। মায়া মানে কি? মা মানে जो, মা মানে যেটা, ইয়া মানে নেহি, যেটা নেই, যেটা তোমার নয় তুমি সেটাকে বলছো আমার। এই জগৎ সংসার হচ্ছে মায়া, মায়া নেতান্তরন্তীতে। ভগবান বললেন এই মায়াকে অতিক্রম করা আমি যদি কৃপা না করি, জগতে আমার মায়া কেউ অতিক্রম করতে পারে না। আমরা মায়েরা বাবারা ভাবি সন্তান বলে পিতা মাতা ভগবান, বাবা মার জন্য আমি হয়েছি। একটু ভালো করে ভেবে দেখুন, আমি বাবা মার বিরুদ্ধে বলছি না, কিন্তু বাবা ঠাকুর মার বাবার ভূমিকা কতটা। বাবা দিল বিন্দু, মায়ের রক্ত আর বিন্দুতে মিলে কি হলো, একটা শিশুর জন্ম হলো পেটের মধ্যে। শিশুটার মাথা কে তৈরি করছে? তার মা।